ইংরেজি গ্রামারে V4 বলে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ভার্ব ওয়ান মানে বেস ফর্মের সাথে আইএনজি যোগ, তখন তাকে আমরা V4 বলি। ওকে, তো আজকের এই ভিডিওতে V4 সম্বন্ধে আমরা জানব, আমরা কোথায় কখন কিভাবে এই V4কে ব্যবহার করি। আর দেরি না করে চলো শুরু করি ভিডিওটি। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। প্রথমেই বলি, দেখো V4 মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এটা কখন ব্যবহার করা হয়? বেসিক্যালি ব্যবহার করা হয় কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। কন্টিনিউয়াস টেন্স, সেই কন্টিনিউয়াস টেন্সটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে বা ফিউচার হতে পারে, যে কোনো কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্সটা আমরা বুঝবো কী করে? যখন সাবজেক্টের পরে একটা বি ভার্ব থাকবে, মানে বি ভার্ব বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা শ্যাল বি, উইল বি। এর পরে যখন V4 থাকে, তারপরে আদার্স থাকলো না থাকলো, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো কন্টিনিউয়াস টেন্স। আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই। যেমন ধরো বললাম যে আই অ্যাম লার্নিং, এই দেখো লার্নিংটা হচ্ছে V4, এটা V4, আই অ্যাম লার্নিং, আর এই লার্নিংয়ের আগে একটা অ্যাম রয়েছে, আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। সো এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের মেন বৈশিষ্ট্য হচ্ছে এই V4 এর আগে একটা বি ভার্ব থাকবে, আর এই বি ভার্ব অনুযায়ী সেই কন্টিনিউয়াস টেন্সের নামকরণ হয়। যেমন এখানে অ্যাম, ইজ, আর আছে বলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে যদি ওয়াজ, ওয়্যার থাকতো পাস্ট কন্টিনিউয়াস, যদি শ্যাল বি, উইল বি থাকতো তাহলে ফিউচার কন্টিনিউয়াস। এটা তাহলে প্রথম পয়েন্ট, কন্টিনিউয়াস টেন্স। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল কি জিনিস? দেখো পার্টিসিপলের দুটো পার্ট আছে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে না নন ফাইনাইট ভার্ব। তাহলে এই দুটো আমাদের পার্ট আছে, নন ফাইনাইট ভার্ব। দেখে নিই এই দুটো কেমন। আমরা বললাম অ্যাডজেক্টিভ হিসেবে যখন ভি প্লাস আইএনজি মানে V4, তার সাথে যখন আমরা তাকে যখন অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করব, যেমন ধরো বললাম যে ফ্লাইং বার্ড মানে কি? উড়ন্ত পাখি। এই ক্ষেত্রে দেখো আমি যদি একটা বাক্য লিখি আই স আ ফ্লাইং বার্ড, এইখানে দেখো খেয়াল করে, তাহলে ঠিক নাউনের আগে V4 বসেছে, ঠিক নাউনের আগে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এর আগে কোনো বি ভার্ব নেই। যদি বি ভার্ব থাকতো তাহলে টেন্সের মধ্যে চলে যেত, কিন্তু এখানে নেই। আর এখানে কি হয়েছে? ঠিক নাউনের আগে বসেছে এবং নাউনকে কি করেছে? নাউনের সম্বন্ধে কিছু বলেছে, দ্যাট ইজ ওয়াই এটা অ্যাডজেক্টিভ। আর একটা দেখো খেয়াল করে, এই নন ফাইনাইট ভার্ব। আমি বললাম যে নন ফাইনাইট অনেক রকমের হয়, আমি এক রকমের টাইপস দিচ্ছি। যেমন ধরো বললাম যে গোয়িং দেয়ার আই স হিম, মানে কি? সেখানে গিয়ে আমি তাকে দেখলাম, সেখানে গিয়ে তাকে দেখলাম, তাহলে এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব হলো। এরকম প্রচুর এক্সাম্পল। ইটিং রাইস আই ওয়েন্ট টু স্কুল, ভাত খেয়ে আমি স্কুলে গেলাম, এটা নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, দুই হচ্ছে পার্টিসিপলের আবার এ আর বি এই দুটো ব্যবহার। নাম্বার 3 দেখো, নাম্বার 3 হচ্ছে জিরান্ড। এই জিরান্ড কি জিনিস? জিরান্ড মাথায় রাখতে হবে, এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়েছে। এটা কিসের মতো? না নাউনের মতো ব্যবহৃত হবে। তাহলে নাউনের মতো সবসময় ব্যবহৃত হয়। এটাও কিন্তু V4 মানে ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে নাউন কি করে বুঝবো? পৃথিবীতে যা কিছু সাবজেক্ট, অবজেক্ট আর কমপ্লিমেন্ট, এরা কিন্তু সবসময়ের জন্য নাউন হয়। ওকে, যেমন ধরো আমি বললাম যে সুইমিং, এক্সাম্পল আমরা লিখতে থাকি, সুইমিং is good for health, তাহলে দেখো খেয়াল করে, সুইমিং এই ভার্বের সাবজেক্ট। আমরা জিরান্ড তাকেই বলবো যখন সাবজেক্ট বা অবজেক্ট হবে। এটা একটা সাবজেক্ট বললাম, এবার অবজেক্ট বললাম আই হেট স্মোকিং।
তাহলে এই যে স্মোকিং, আমি কি অপছন্দ করি বা ঘৃণা করি, সেটা হচ্ছে স্মোকিং, এটা অবজেক্ট। তাহলে যা কিছু সাবজেক্ট আর যা কিছু অবজেক্ট তারা সব সময়ের জন্য নাউন। আন্ডারস্টুড? বোঝা গেছে? এবার তোমরা যে কোনো V4কে এরকমভাবে ব্যবহার করতে থাকো। এখানে কিন্তু V4 শেষ নয়, আরও একটা রয়েছে, দেখো V4 4 নাম্বার। দেখো ভার্বাল নাউন। ভার্বাল, যদিও জিরান্ড একটা ভার্বাল নাউন, তবুও ভার্বাল নাউনের একটা আলাদা করে ব্যবহার আমরা শিখব। ভার্বাল নাউন কীরকম? ভার্বাল নাউন এটাও অবশ্যই ভার্ব এবং নাউন এই দুটো গুণই থাকবে। ভার্ব প্লাস নাউন, দুটো ফর্ম, দুটো গুণই থাকবে। কীরকম বললাম, এই ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই V4 এর আগে একটা দা থাকবে, তারপরে V4 থাকবে, তারপরে অব থাকবে। যেমন এক্সাম্পল নেওয়া যাক, উই লাভ দ্য ডান্সিং অফ পিকক। উই লাভ দ্য ডান্সিং অফ পিকক। দেখো খেয়াল করে, এখানে V4, তার আগে দা, তারপরে অব। সো V4 এবং V4 এর কত রকমের ব্যবহার। যখন আমরা টেক্সট বুক পড়ব তখন তাকে খোঁজার চেষ্টা করব যে এই V4 মানে ভার্ব প্লাস আইএনজি সেটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে। এছাড়াও মাথায় রাখবো, যখন কোনো প্রিপোজিশনের পরে ভার্ব বসে তার সঙ্গে আইএনজি যোগ করা হয়। ওকে, বিশেষ করে অপের ক্ষেত্রে অব। ওকে, এরকমভাবে প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে নাউনের ফর্ম আনতে হয়। সো সেক্ষেত্রেও জিরান্ডের মতো ব্যবহার হয়ে যায়। এই ভিডিওটা ভীষণই ইনফরমেটিভ একটা ভিডিও। তোমরা যখনই পড়বে তখন অবশ্যই খোঁজার চেষ্টা করবে। ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর হ্যাঁ, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাদা হি হ্যায়। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর, চোরা স্রোতে